मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है आईना के मानिम दे तो नहीं दिल तो बहुत है आईना के मानिम दे तो नहीं दिल तो बहुत है तौफीक से होती निअमत की खजीना तौफीक से होती निअमत की खजीना हर मर्द के ताको तो किया उर्हे निशाना ऐ बंदाए खुदा चाहोगा रम की मुलाकात जल्दी से आ गई थे सुन हजरत की नसीहत जल्दी से आ गई थे सुन हजरत की नसीहत কোথা থেকে আগমন কোথা যেতে হবে রেখে আনিল কি কারণে জানা নাই ভবিতে सुनो हाफिज बतो गोयाम के गुलता जानवी मानत अगर मानत शबी मानत शबी दिगर नमी मानत ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সুদরা উত্তরপাড়া মজুমদার বাড়ি ফুরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই গাজী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও দানবীর ডাকা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হাসমত আলী ভূঁইয়া সাহেব, সমাজসেবক সুদ্রা, বারাকাল্লাহু ফি হায়াতি ইলমি আমালি, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় ভাইজান হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সাহেব, খতিব সুদ্রা বাইতুন নূর জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, নারায়ণগঞ্জ, ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ইলমিহি আমালিহি। আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হিসেবে আরো অনেকে আছেন, আল্লাহ সকলকে কবুল করুক। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহর ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টি স্রষ্টা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে মনিব দয়া করে মায়া করি দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিকটুকুন যে মনিব দান করেছেন। আসুন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে এক কণ্ঠে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও পয়গম্বর,
উম্মতের জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও পয়গম্বর ঈমানদারদেরকে জানিয়ে দেন তারা যেন ভয় করে একমাত্র আমি আল্লাহ তাআলাকে। কাকে ভয় করব? আল্লাহ তাআলা জানিয়ে দেন ও রহমতের নবী আপনার ঈমানদার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন ভয় করে একমাত্র আমি আল্লাহকে। দুনিয়ার কাউকে ভয় করা চলবে? দুনিয়ার কাউকে ভয় করবা না, ভয় করবা একমাত্র আল্লাহকে। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া ঈমানদার ভয় করে একমাত্র আমি আল্লাহকে। আল্লাহকে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবা না, কারণ আমি আল্লাহ বড় আযাব, আমি আল্লাহর আযাব বড় আযাব। বান্দা আমি আল্লাহর কাছে হাসরে আসতে হবে, কবরে আসতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ বলে ও পয়গম্বর উম্মতের জানায়া দেন আমি আল্লাহ তোদেরকে মাটি থেকে বানাইলাম, আবার মাটির মধ্যে শোয়া দিব, আবার আমি আল্লাহ আসরের ময়দানে তোদেরকে হিসাবের জন্য উঠাইব, ঠিক কিনা? এ সুদরা এলাকার আল্লাহর বান্দা যুবক, এ বিদ্যু বাবা কে এখনো দোকান বাড়ি ঘুরছো? মরণটা কোন দিন আসে তোর তুই তো জানো না, এখনো রাস্তায় ঘুরছো, দোকানদার দোকানদারি করছো, ওদিকে মালাকুল মউত তোর পিছনে পিছনে ঘুরতেছে রে বাবা। এ যুবক ভাই দৌড়াইয়া মাহফিলের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আসো। বলা যায় না রে আজকের মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক কিনা? এ সুদূর এলাকার আল্লাহর বান্দারা ডানা ভাবে তাকে দেখো, কত বছর যারা প্রোগ্রামে ছিল আজকে তাদের মধ্যে অনেকে দুনিয়ায় অন্ধকার কবরে চলে গেল, ঠিক নি? কথা কন না, ঠিক না? অনেক মুরব্বী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কত বছর দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়ায় নাই। আবার আজকে যারা এই প্রোগ্রামের মধ্যে বসছো রে বাবা, আগামী বছর হয়তো আপনার আমার মধ্যে কে জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোরে মাটির থেকে বানাইছি, আবার মাটির মধ্যে শোয়াবো, আবার মাটির থেকে উঠাবো, আবার আমি আল্লাহ কবরে দিব। কবরের মাঝে এ বান্দা আমি আল্লাহ তোর হিসাব নিকাশ নিব। তোরে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাসূল। রব কি তোমার, ধর্ম কি, আল্লাহ রব কে, তোমার রাসূল কে? তিনটা প্রশ্ন বান্দা তোরে কবরের মধ্যে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে করাইব। যেই বান্দা তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে
ওই বান্দা কবর নামক স্টেশন থেকে মুক্তি পেয়ে যাবে, মুক্তি। এর নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন কবরের মধ্যে আবার যে উম্মতটা মুক্তি পাবে, মায়ার নবী বলেন ওই আবার উম্মতটার হাসর মিজান পুলসিরাত, আমার বান্দার সব কিছু আমি আল্লাহ সহজ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। ট্রেনে কোথাও রওনা করছো, কুমিল্লা স্টেশন থেকে ট্রেনে উঠছো, টিকিট কাটার পর যদি ট্রেনে উঠো, কিছুক্ষণ পরে টিটি তোমার কাছে আসবে টিকিট দেওয়া দেখার জন্য, ঠিক নেই? এ বান্দা যদি টিকিটটা দেখাইতে পারো, তাহলে তোমার পরবর্তী যত স্টেশন থাকে, মনে করো ওখান থেকে আপনি ঢাকা যাবেন, ঢাকার মাঝে প্রতিমাঝে কুমিল্লা থেকে যত স্টেশন পড়বে, কোন স্টেশন আপনার কোনো ভয় নাই, ভয় নাই। কয় কেন? প্রথম স্টেশন থেকে নাজাত পেয়ে গেলাম, প্রথম স্টেশনের মধ্যে আমি আমার টিকিট দেখাইতে পেরেছি, এই জন্য পরবর্তী যত স্টেশন আমার আসে, কোন স্টেশনে আমাকে আর কেউ ধরে না, কেউ আমাকে আর বাধা দেয় না। এর নবীর উম্মতের দল, খবরটা হলো আখিরাতের স্টেশনের প্রথম ঘর, কবর হলো আখিরাতের স্টেশনের প্রথম স্টেশন। আল্লাহ নবী বলেন যে বান্দা কবর নামক স্টেশনের মধ্যে নাজাত পেয়ে যায়, আল্লাহ তার জন্য পরবর্তী সব স্টেশন গুলা নাজাত দিয়ে দিবে। এরপরে বান্দা তুরে কবরের মধ্যে উঠাইবে, কবরের মধ্যে যদি বান্দা যদি উত্তর না দিতে পারো, তাহলে নবী বলেন হুফরাতুম মিন হুফারান নার। মায়া নবী জানিয়ে দেন উম্মত, আমার যে উম্মতটা কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আল্লাহ তাআলা তার কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দিবে। নবী আমার জানিয়ে দেন জাহান্নাম থেকে একটা সুরুম পয়দা করে দিবে ওই বান্দার কবরে। ওই বান্দা কবরে থেকে 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 কিয়ামত পর্যন্ত কবরে জাহান্নামের শাস্তি ভোগ করবে। ওরে নবীর উম্মতের দল, আর যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আবার আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার আল্লাহকে ভয় করবে, ভয় করে 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 দুনিয়ার জিন্দেগি সুন্দর করবে, আখিরাতের ভুজি তৈরি করবে। মায়ার নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দা কবরে গেলে কবরটা রাউদাতুম মির রিয়াজুল জান্নাহ আল্লাহ বানায় দিবে। ওই বান্দা কবর থেকে কবরের মাঝে কিয়ামত পর্যন্ত এই বান্দা কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ বান্দাকে খাওয়াইবে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প কিছু দিনের জন্য এসেছো। ও যুবক ভাই, রঙের ঘোড়া দৌড়াইতেছো, মনে করছো আরো কতদিন জানি থাকবা। এ যুবক ভাই তাকে দেখো না, তোমার লেখাপড়ার বয়সের কত যুবক হঠাৎ করে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এর নবীর উম্মতের দল, গত সপ্তাহে আমাদের বনকরা এলাকার এক আলিয়াজ্জন মাস্টার আর ছেলে, আলিয়াজ্জন মাস্টারের ছেলে একজন বান্দা দুনিয়ার থেকে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে দেখি যুবকের লাশ, যুবকের লাশ। এমন কোনদিন নাই ফজরের সময় অমুক মসজিদে মাইকে ইন্না লিল্লাহির আওয়াজ শোনা যায় না। এমন কোনদিন নাই মাইকিং করা হয় না যে অমুক এলাকার অমুক বান্দা দুনিয়াতে নাই। ও নবীর উম্মতের দল, কিসের চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ার মধ্যে থাকছো? দৌড়াও দৌড়াও দৌড়াও। এরে যুবক ভাই, তাকে দেখো না, তোমার কলেজ লাইফের কত যুবক ভাই, কত ছাত্র ভাই কলেজে পড়ে কিন্তু মাথায় টুপি পরে, মুখের মধ্যে নবীর সুন্নতের দাড়ি পরে, গোল জামা পরিধান করি সুন্নত তরিকা অনুযায়ী খানা খায়, মাথার মধ্যে পাগড়ি বাঁধে আছে না নাই? আমি জুমা পড়ে কুমিল্লা নেউরা এলাকায় আমার মসজিদে হঠাৎ হঠাৎ এক আল্লাহর ওলির সঙ্গে দেখা। নামাজ শেষ করার পর মুসাফা করে হুজুর দোয়া করবেন। আমি বলি ভাই কোন মাদ্রাসা থেকে ফারেগ হইছেন? হুজুর না শরম লজ্জা দিয়েন না। হুজুর আমি কোন মাদ্রাসা থেকে ফারেগ হই নাই, আমি কোন শিক্ষিত না। হুজুর আমি ভিজিটে চাকরি করি, সকালে যায় আর বিকালে আসি। হুজুর অনেকে বলে হুজুর আপনার বয়ান শুনে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। হুজুর মুখে দাড়ি রাখছি, পাঞ্জাবি গায়ে দে, মাথায় টুপি পরে, পাগড়ি ভেসাইয়া চলি। হুজুর দোয়া করবেন আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে রাখবে ওই দিনগুলা যেন দিনের পথে কাটায় যেন চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এর সুদরা এলাকার আল্লাহর বান্দা, ও যুবক ভাই, কে রে এখানে এখনো দোকানপাটে ঘুরছো, দোকানে ঘুরছো, বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছো? আমি অনুরোধ করব আজকের মাহফিল থেকে যদি বঞ্চিত হইয়া যাও, আমার মন সাক্ষী দেয় তোমার কপালটা ভরে গেল। এ বিদ্যু বাবা কে এখনো বাড়িতে ঘোরাফেরা করছো? আমি বলবো আপনার কপালটা ভরে গেল। এই ফোরা কপালে কোনদিন ভালাই আসবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারআন ওয়া আফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নাঈনু। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ওই ইমানদাররা আমি আল্লাহকে ভয় করার পর, আমি আল্লাহকে ভয় করার পর সত্যবাদীদের অনুসরণ কর, ভালো মানুষদের অনুসরণ কর,
ওয়া কুনু মা'আস সাদিকিন। তাফসীর کرام বলেন কুনু মা'আস সাদিকিন বলতে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কথা উল্লেখ করেছেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় কর। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে সত্যবাদীদের অনুসরণ কর। এখন বলবেন তো হুজুর সত্যবাদী কিভাবে চিনব? কারণ বাংলার জমিনে পীরের নাম বেছে কত মানুষ খায়, যে এমনও পীর বাংলা জমিনে আছে সে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আদায় করে না, ঠিক কিনা বলে? বহু আছে। এ সুদরা এলাকার আল্লাহর বান্দা যুবক, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহওয়ালা কেমনে চিনবা? আমি একটা টিপস তোমাদেরকে দিয়ে যায়, ভালো করে শুনে নাও। যেই পীরের কাছে গেলে দেখবা পীরের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা আছে, নবীর সুন্নতের পাবন্দি হয়, ওইটা হলো হক্কানি পীর। জোরে কথা বলেন ঠিক কিনা? তো কো যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবুত তোরা কার শৈতা মিকুনি নামত ওলি গর ওলি লানু তাস্তাই বর ওলি। নাম দিয়েছে আমার মতো বড় ফিরা দুনিয়াতে নাই, কিন্তু ওই বান্দা কাজ করে সব শয়তানের কাজ, ঠিক কিনা বলি? এরে আল্লাহর গোলাম, হক্কানি পীর মাশায়েখ আমাদের বাংলার জমিনে এখনো আছে, এখনো আছে। এর নবীর উম্মতের দল কত পীর মাশায়েখরা আছে। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর বান্দার ঘুমায় না। আরামের ঘুমটারে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া রাত্র যখন গভীর আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ওযু করে মুসল্লার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা চোখের পানি দিয়ে দাড়ি বেশে 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 পানিগুলা জমিনের মধ্যে ভরে যায়, অতি গভীর হয়। রজনী যখন নিশীতে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারি চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কবি নজরুল ডেকে বলে, দুনিয়ার আল্লাহর বান্দা শুনো, সুন্দর করে তিনি কবিতাটা লিখে গেলেন। কারণ আল্লাহ শেষ রাতে প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ যোহরের সময় মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশার নামাজে ডাকে, আয় বান্দা, আয় বান্দা, মসজিদের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহর দিকে আসলে কি হবে? কি হবে? মুয়াজ্জিনের পরে হাইয়া আলাল ফালাহ। বান্দা মসজিদের দিকে আসলে তোর বান্দার কল্যাণ হবে, আল্লাহ কুফাল খুলে দিবে, ঠিক কিনা বলি? মসজিদ আসলে কুফাল খুলে যায়, ঠিক কিনা? আর মসজিদে বাহিরে যারা থাকে আল্লাহ তাদের কুফাল ফুরাইয়া দেয়।
পাঁচবার মুয়াজ্জিন মুসল্লিদেরকে ডাকে, আয় বান্দা। কিন্তু আমার আল্লাহ ডেকে বলে, বান্দা শুনো, গভীর রাত্র যখন হয়ে যায়, মুয়াজ্জিন আর বান্দাকে ডাকে না, স্বয়ং আল্লাহ তাআলা ডাকে। আল্লাহু আকবার। কন্যা গভীর রাতে কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে একটা ডাক দেন না, আল্লাহ। ভালো লাগে না? আল্লাহকে ডাকলে ভালো লাগে? আল্লাহ আল্লাহ তু মেরা সাথ তারো হাই, আল্লাহ আল্লাহ তু মেরা গফফারো হায়, আল্লাহ আল্লাহ ইস শিরিনিস্ত নাম চির সকর্মী কুনাদ যা নাম তামা। ভালো লাগেনি না খারাপ লাগে? ভালো লাগেনি? জান্নাতি আলহামদুলিল্লাহ কন্যা। ইজা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়্যাতুকা। পয়গম্বর জানিয়ে দেন, এ উম্মতের দল, যারা ভালো কাজে আসলে অন্তরে খুশি, আর খারাপ কাজে গেলে অন্তরটা বেজার, অন্তরটা বেজার, অন্তর বেজার। মায়ার নবী বলেন, তারা হলো জান্নাতি। আল্লাহু আকবার। কোন ভালো মানুষ তো ভালো কাজে আসে, কথা কন না, ঠিক নেই? দেখবেন যে এই বান্দা মদ খায়, বাবা খায়, ইয়াবা খায়, ওই বান্দা কিন্তু আজকে এখনো আসেনি। তাই ওরে পাইবেন ওই চা দোকানও, ওই তো চা দোকানের পিছনে অথবা গাছতলায় বসে আছে, বসে বসে টানার ফাটির মধ্যে টানতে আছে, কথা কন ঠিক কিনা? নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানিয়ে দেন, সত্যবাদীদের অনুসরণ কর, সত্যবাদীদের অনুসরণ কর। এই দুনিয়ার মাঝে অনেক আল্লাহওয়ালা আছে, অনেক রিক্সার ড্রাইভার আছে, বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। স্বয়ং আমার এক মুসল্লির কথা বলি, আমার এক মুসল্লি, তার বাপনা ফাপ, তার বাড়ি ফাপনা না কোন জায়গায়, কুমিল্লাতে ইফিজিডের মধ্যে ফতোয়ান চাকরি করত। কিন্তু কিছুদিন হয়েছে, আজকে 5-6 মাস হয়ে গেছে, কৌজুরি ইফিজিডে চাকরি, সারাদিন আর ভালো লাগে না। এখন একটা রিক্সা লইছে, রিক্সা মোটরের একটা রিক্সা চালায়। হুজুর দোয়া করবেন, আমাকে দাওয়াত দিয়েছে ওনার ঘরে, যখন গেলাম হুজুর দোয়া করবেন। খানা দিনার পরে আমার কাছে বলো, হুজুর আপনার বয়ানটা শুনে শুনে আমি নামাজ পড়া শুরু করি, যে আপনি একদিন জুমার দিন বলেছিলেন অন্তত 1 সপ্তাহ যদি তাহাজ্জুদের নামাজ নফল ইবাদত যদি করতে যদি নাও পারো বান্দা, গভীর রাতে উঠিয়া অন্তত শুক্রবার জুমার দিন ভালো করে জামা কাপড় পরিষ্কার করে দৌত করিয়া জুমার রাত্রতে, বৃহস্পতিবারে দিবাগত রাত্রিতে বান্দারা যখন ঘুমায়া যাবে, তখন উঠে উঠে একটা সপ্তাহে একটা জুমার রাত্র আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ওই যুবক ভাই বলে, ও হুজুর, আপনার এই কথাটা আমি আমলে নিয়েছি, আমি 1 সপ্তাহের মধ্যে জুমার রাত্র আমি আর ঘুমাই না। ও হুজুর, আমিও শুধু একা নই, আমার একটা 12 বছরের একটা মেয়ে আছে, ওই মেয়েটাও রাত্রবেলা ঘুমায় না, আমার স্ত্রীও ঘুমায় না। আমরা সকলে উঠে জুমার রাত্রিতে আল্লাহ পাকের কুদরত ভাই সেজদায় পড়ে কান্না করে, জোরে কন্না আল্লাহু আকবার। এ সূত্রে এলাকার আল্লাহর বান্দা যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনো। বয়ান শোনার পরে যদি আমল যদি না করতে পারো, দিলটা যদি নরম না হয়, শক্ত দিলের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হবে না, ঠিক নেই?
জমিনের মধ্যে আপনি হাল চাষ করেন, ধান রোপণ করবেন, কোন বীজ বপন করবেন, বীজ বপন করার আগে 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 বান্দা আগে ওই জমিনের মধ্যে হাল চাষ দিতে হয়, ঠিক নেই? কয় কেন কেন হাল চাষ করবে? এই জন্য কয় যদি চাষ না দেই তাহলে বীজ বপন করলে বীজটা আর ভালো হবে। হাল চাষ করার একটাই মাত্র কারণ, এ বান্দা যখন জমিনের মধ্যে চাষ দেয় তখন জমিনটা নরম হয়, শক্ত জমিনটা যখন নরম হয় তখন ওটার মধ্যে বীজ বপন করলে বীজটা ভালো হয়। এর নবীর উম্মতের দল আল্লাহর বান্দারা যখন দিলটা যখন নরম করিয়া জান্নাতের বাগানের মধ্যে যখন বসে যাইবা, ওই নরম দিলটার মধ্যে আমার আল্লাহ পাক সরাসরি আসমান থেকে কুদরতি ভাবে তোমার দিলের মধ্যে রহমত নাজিল করে দিবে। জোরে কর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তো বলতেছিলাম আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের অনুসরণ কর, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদীদের অনুসরণ করলে কি হবে? বলে সত্যবাদীর অনুসরণ করলে সত্যবাদিতা করে 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 বান্দা যেমন আল্লাহর জান্নাতে যাইতে পারবে, ও বান্দা সত্যবাদীর অনুসরণ যদি করতে পারো ওই বান্দার সঙ্গী করে আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দিবি। আমরা তো কত মানুষের সঙ্গে বন্ধুত্ব করি, কেউ আছে অনুসরণ করে আমার রাজনৈতিক বড় নেতা, নেতার অনুসরণ করে, নেতাকে অনুসরণ করে, নেতা কেমনে চলে, নেতা কিভাবে চুল কাটছে, নেতা কোন জামা পরে। শেখ মুজিব কোট পরছে, এই জন্য যারা আওয়ামী লীগ করে তারাও মুজিব কোট পরে, ঠিক নেই? হ্যাঁ, কেন পরে? কয় ওনাকে ভালোবাসে, ঠিক নেই? আবার মাঝে মাঝে দেখবেন ওই যে ফুটবল ক্রিকেট খেলা, আমি তো তাদের নাম তেমন জানি না, আমি খেলা দেখিও না, এই জন্য জানিও না, তবে মুখে মুখে শুনছি। ওই যে আগে বলে শরীফ গাঙ্গুলি না কি ছিল, এখন নেইমার মেসি আছে, আসেনি? আমার সমাজের মধ্যে কিছু যুবক ওই নেইমার আর মেসিকে ভালোবাসে। নেইমার মেসিকে ভালোবাসার কারণে নেইমার আর মেসি যেইভাবে চুলের কাটিং, হেয়ার কাটিং দেয়, আমার সমাজের সোনার যুবক ওই নেইমার আর মেসির মতো কাটিং আমাদের সমাজে আছে না? না, আমার যুবক বন্ধুরা, আমার যুবক ভাই, ভালো করে শুনে নাও, তুমি যে নেইমার আর মেসিকে তোমার বন্ধু বানাইছো, আল্লাহর নবী কি জানে, কি বলে দেন শুনে নাও। এ যুবক ভাইরা একটু ভালো করে শুনো, আল্লাহর নবী কি বলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم المرء على دين خليل فلينظر أحدكم من يخالل। পয়গম্বর জানিয়ে দেন প্রত্যেক মানুষ বন্ধুর অনুসারী, প্রত্যেকটা মানুষ বন্ধুর অনুসরণ করে। বন্ধু কিভাবে খায়, কিভাবে চলে, বন্ধু কিভাবে কথা হয়, ওই বন্ধুর অনুসরণ করে। তবে নবী আমার জানিয়ে দেন ফালিয়ানজুরু আহাদিকুম মান ইউখালিলু,
পয়গম্বর জানিয়ে দেন প্রত্যেকটা মানুষের দেখা উচিত ওই বান্দাটা দুনিয়ার কার সঙ্গে বন্ধুত্ব করছে, কন্যা আল্লাহু আকবার। আসেনি, দরকার আসেনি, শুধু যার তার সাথে বন্ধু। আমাদের তো কিছু মুসলমান আছে হিন্দুরে খুব বেস্ট ফ্রেন্ড বানায়, আছে না? হিন্দু সে ফসসাব করে পানি না, ইন্নামাল মুশরিকু নাজাসাত, মুশরিকটা অপবিত্র, আর ওনাকে বন্ধু বানাইয়া ওনার বাড়িতে দাওয়াত সাবাত সব কিছু করে। এমন কোফাল ফোরা মুসলমান আমাদের সমাজে আছে কি নেই? অস্তে কোন আসেনি? তবে আমি দীপ্ত কণ্ঠে বলে যাই, এ সুতরাং এলাকার আল্লাহর বান্দা যুবক, হাতে ধরি পায়ে পড়ি একটু শুনে নাও। বন্ধু তো তুমি একজন বানাইবা, আমার নবীও বলেছেন প্রত্যেকটা মানুষ বন্ধুর অনুসারী, প্রত্যেকটা মানুষের বন্ধু আছে, আছে না নাই? আমারও একজন বন্ধু আছে, আপনারও একজন বন্ধু আছে, সবার একজন বন্ধু আছে না নাই? পয়গম্বর জানে বন্ধু ছাড়া কেউ চলতে পারে না। এই জন্য নবী বলেন প্রত্যেকের যেহেতু বন্ধু থাকবে, তবে ফালিয়ানজুর, প্রত্যেকের নজর করা উচিত সে কাকে বন্ধু বানাইছে। আরে নবীর উম্মতের দল, কেন পয়গম্বর এমন কথা বলছেন? হাদিস শরীফের মধ্যে আছে, পয়গম্বর জানিয়ে দেন সৎ মানুষ, সৎ বন্ধু আর অসৎ বন্ধুর একটা উদাহরণ আমার আল্লাহ তাআলার নবী হাদিস শরীফের মধ্যে জানায় গেছেন। আপনাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগলে বললেন, তাড়াতাড়ি কইলাম। রহমতের নবী জানিয়ে দেন উম্মতের দল, সৎ বন্ধু আর অসৎ বন্ধুর উদাহরণ মায়ার নবী দেন। নবী জানিয়ে দেন সৎ বন্ধুর উদাহরণটা হচ্ছে একটা কস্তরীর মতো, অসৎ বন্ধুর উদাহরণটা হলো একটা কামারের মতো। মায়ার নবী বলেন কামার দোকানে যখন বান্দা যায়, দাও খান্তা কুড়াল কাছে এগুলা বানানোর জন্য আমরা কামারের কাছে যাই, ঠিক নেই নাকি? তাঁতির কাছে যান, কামারের কাছে যান, কামার আপনাকে লোহা দিয়া আপনার কাঙ্ক্ষিত জিনিসটা কামার লোহাকে ফুরাইয়া ফুরাইয়া আপনাকে বানায় দিবে, ঠিক নেই? ওই কামারের কাছে যখন বান্দা যায়, কামারের একটা হাফর আছে, হাফর দেখছেন, এটা টান দিলে বাতাস যাইয়া ওই কয়লার মধ্যে আগুনটা আরো বাড়ায়, ঠিক না? মায়ার নবী জানিয়ে দেন রে উম্মতের দল, ভালো করে শুনো, ওই কামারের কাছে গেলে, হাফরের কিনারে দাঁড়াইলে, ওই বান্দার হাফর যখন টান দেয়, আগুনের একটা স্প্লিঙ্গ তার জামার মধ্যে আসে, পড়বেই পড়বে, আর পড়লে বান্দার জামাটা কোথাও না কোথাও দিক দিয়ে খারাপ হয়ে যেতে পারে, ঠিক নেই? অপরদিকে মায়া নবী জানিয়ে দেন উম্মত রে, আর সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আমাদের মুরব্বীরা কয়ে গেছে, ঠিক নেই? হ্যাঁ, যদিও মুরব্বীরা কইছে প্রবাদ, কিন্তু 100% সত্য, ঠিক নেই? মায়ার নবী জানিয়ে দেন বান্দা তুই যদি ওই কুস্তুরি দোকানে যাও, অর্থাৎ আতর দোকানের মধ্যে যদি বান্দা যাও, আতর যদি নাও কিনো, এরপরও তোমার নাকের মধ্যে একটা আতরের সুঘ্রাণ চলে আসবি, ঠিক নেই?
আল্লাহর এক ওলি, বড় আল্লাহর ওলি বুজুর্গ, হাম্মাম খানার মধ্যে ঢুকলো। ওখানে গিয়ে দেখতেছেন একটা মাটির চাকা পড়ে আছে, মাটির চাকা। ওই মাটির চাকা হাতে নিলেন, আল্লাহর ওলি হাতে নিয়ে দেখলেন যে মাটির চাকা থেকে সুঘ্রাণ। সুবহানাল্লাহ কন্যা, আমি আর আপনি ভাবো আমাদের নাকে ওই গ্রান কি আছে? ওই পাওয়ার কি দিছে আল্লাহ? নাই নাই, দেয় না। কেন কেন কয় 24টা ঘন্টা তো হারামের মধ্যে আছি, আমার খাদ্য হারাম, পানীয় হারাম, সব কিছু আমার হারাম। আর ওই হারাম জিনিস খেয়ে ইবাদত করি, আল্লাহ তো কবুল করে না। যার কারণে আমি ইবাদত করতে পারি, মুনাজাত দেয়, আল্লাহ আমার মুনাজাত কবুল করে না। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা আবু হানিফ হুসাইনি সাহেব, নারে তাকবীর। এরে শুধরে এলাকার আল্লাহর বান্দা, যুবক ভাই, ও বিদ্যু বাবা, ও পর্দার আম্মা জান, হালাল খাদ্য খান, অন্তরটা ভিতরে নূর পয়দা হয়ে যাবে। ঠিক নেই? হালাল খাদ্য খান, ভিতরে নূর পয়দা করবে আল্লাহর ওলি। হাম্মাম খানার মধ্যে গিয়ে দেখতেছে মাটির চাকা থেকে সুঘ্রাণ, আতরের সুঘ্রাণ বাইর হইতেছে। আল্লাহর ওলি মাটিটা হাতের মধ্যে নেওয়ার পর মাটিকে স্পষ্ট করে, রে মাটি, তোর ভিতরে এত সুঘ্রাণ আসলো কোথা থেকে? কিতাবের মধ্যে লেখছে আল্লাহর বান্দার, আল্লাহর ওলির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটির চাকের জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার কন্যা, নারায়ে তাকবীর। আল্লাহ ফারেনি কাদেরে কুদরতুদারে বরু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হাল তুই মেরা নিগাদা। মাটির চাকার জবান আমার আল্লাহ, আল্লাহ খুলে দেয়, মাটির জবান খুলে যায়। মাটির চাকের জবান দিয়ে ডেকে বলে, আল্লাহর ওলি, আমার থেকে সুঘ্রাণ আসতেছে, আমি কোনো আতর জানি না। আল্লাহর ওলি বলে, তাহলে কোথা থেকে তোমার মাঝে এমন সুঘ্রাণ? মাটি জবান দিয়ে বলে, রে ও আল্লাহর ওলি, আমি মাটি কিছুদিন ফুলের বাগানের মধ্যে ছিলাম। ওই ফুলের বাগানের মধ্যে আমি যখন ছিলাম, একটা ফুল গাছ থেকে একটা সুগন্ধি ফুল, একটা ফুল গাছের মধ্যে থেকে আমি জমিনের মধ্যে, আমি মাটির মধ্যে জড়ে পড়েছি। আর ওই ফুলের সঙ্গে যখন আমার সংমিশ্রণ হয়, ফুলের সঙ্গে যখন আমার মিলন হয়ে গেল, আমার সঙ্গে যখন ফুলের সঙ্গে যখন একসাথে হয়ে গেলাম, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফুলের থেকে সুঘ্রাণটা আমি মাটির ভিতরে ঢুকায়া দিছি। জোরে কোন আল্লাহু আকবার। গলে খুশবু এদর হাম্মামে রোজে রুজি দস দস তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মশকিয়া আবিরি কে আজবুয়ে দলাবি যে তুমস্তম বগুফতোমা দিলে নাসি যে বুদা মলিকিন মুদ্দতে বগুল নশস্তম জামালে হম নশীদর মন আসর কর
करनौमा हुमा खाकुम के हुस्ताम। তাহলে এ সূত্রে লেখা আল্লাহর বান্দা, এ যুবক ভাই একটু ভালো করে শুনো, মাটির সঙ্গে যখন ফুলের যখন একত্রিত হয়, ফুল থেকে ঘ্রাণ আসলো মাটির মাঝে, আমার আল্লাহ যে বলেছেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহ যে বলেছে হে বান্দা তোমরা আল্লাহওয়ালাদের সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও। তাহলে ফুল যদি মাটির সঙ্গে থাকলে যদি ফুলের ঘ্রাণটা মাটির ভিতরে আসে, কস্তুরি দোকানে গেলে যদি কস্তুরি যদি বান্দা না কিনে, এরপরেও যদি কস্তুরি সুঘ্রাণ বান্দার যদি নাকের মধ্যে আসতে পারে, আমারে তোমার আল্লাহ যে আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত বানাইয়া, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা আমাদেরকে বনি আদম করে বানাইছে। আর সব নবীদের থেকে আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাইছে। সব উম্মতের চেয়ে আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত অর্থাৎ আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক নিকা? দেখো যা কর আলমে আই মুহতারাম, মুস্তফা কি উম্মতে খায়রুল উম্মাহ, মুস্তফার উম্মতরা সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? পয়গম্বর জানিয়ে দেন সব নবীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিছে যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতে না ঢুকবো। সুবহানাল্লাহ কোন না? পয়গম্বর জানিয়ে দেন সব উম্মতের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না ঢুকবে। কেমন উম্মত রে, সকালবেলা লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে তাই। আরে নবীর উম্মতের দল, তাহলে যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানাইয়া শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আমরা যদি হক্কানি ওলি আল্লাহর যদি সোহবতে যাই, হক্কানি ওলি আল্লাহদের সোহবত যদি যাইতে পারে, আল্লাহ তাআলা হক্কানি ওলি আল্লাহদের সোহবতে থাকাইয়া রাখিয়া আল্লাহ তাআলা হক্কানি ওলি আল্লাহর মতো আমাদেরকে বানাইতে পারে কি পারেন না? আরে নবীর উম্মতের দল, ও সুদূর এলাকার আল্লাহর বান্দা, ও যুবক ভাই, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, সর্বনাশ। ভালো মানুষের সঙ্গ কেন লাভ করবেন জানেননি? দুনিয়ার জমিনের মধ্যে মুফাসসির কেরাম তো বলেছেন হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহওয়ালা বড় আলেম ওলামারা, তারা আমল করে মসজিদের খতিব, মসজিদের ইমাম, তারা যদি আমল করে তাহাজ্জুদের নামাজ পড়ে সঠিক পথে যদি বান্দা চলে, তাহলে ওই বান্দা আল্লাহর ওলি হইতে পারে কি পারেন না? ওই মসজিদের ইমাম যদি আল্লাহর ওলি হয়, ওই বান্দাটার সঙ্গী বান্দা তুমি হয়ে যাও, ওই বান্দার অনুসরণ করে নাও, ওই বান্দা ইবাদত করে করে যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা তোমারও জান্নাতবাসী বানায় দিবি। হাদিস শরীফের মধ্যে আছে, আমার পয়গম্বর জানিয়ে দেন রে উম্মতের দল, হাসরের ময়দান, মুসিবতের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
আবার আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে। বিচার কার্য শুরু করার পর বিচার করে আল্লাহ তাআলা এক বান্দাকে জাহান্নামে দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার ওই বান্দাটারে জাহান্নামে ফাটাইয়া দাও। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে রওনা করবে। ওদিক দিকে আমার আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে যাবে। আল্লাহ তো ৯৯ ভাগ মায়া তৈরি, ১০০ ভাগ মায়া তৈরি করেছেন। গত শুক্রবারে রাত্রে আপনাদের গন্ডা মারাতে আলোচনা করেছিলাম। আল্লাহ ১০০ ভাগ মায়া তৈরি করে ৯৯ ভাগ আল্লাহর অন্তরের মধ্যে রেখে দিয়েছে। আর ১ ভাগ মায়া আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরে দিয়েছে। ১ ভাগ মায়াকে কিঞ্চি কিঞ্চি করে, জাররা জাররা করে করে আল্লাহ ১ জাররা পরিমাণ মানুষের অন্তরে, আর ১ জাররা পরিমাণ সাপের অন্তরে, কুকুরের অন্তরে, সব ১৮,০০০ মাখলুকাতের অন্তরে আল্লাহ জাররা জাররা পরিমাণ করে একটা রহমতকে, একটা মোহাব্বতকে ভাগ করে আল্লাহ তাআলা দিয়েছেন। বাকি ৯৯ ভাগ মায়া রয়েছেন কার অন্তরে? জোরে বলেন, কার অন্তরে? আল্লাহর অন্তরে। আল্লাহর বান্দা জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামে রওনা। আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে দেখবি বান্দা জাহান্নামে যায়। মনটা বেজার করে বান্দা জাহান্নামের দিকে টুক 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 করে হেঁটে 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 রওনা। আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে ৯৯ ভাগ মায়া তো রয়ে গেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা শোনে নাও, ও ফেরেশতারা, আমার ওই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের পারমিশন দিয়ে দিছি। আমার বান্দা মনটা বেজার করে আমার বান্দা জাহান্নামের দিকে রওনা, জাহান্নামের মধ্যে চলে যাবে। না না না, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে ফিরে আনো। আল্লাহু আকবার কন্না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, আপনি তো ফয়সালা করে জাহান্নামের মধ্যে পাঠাইলেন, আবার ডাক দিছেন কেন? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা শুনে নাও, দেখো না আমার বান্দার আমল নামার মধ্যে এমন কিছু আমল আছে কিনা। মনোযোগ শুনবেন। দেখো 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 গো, আমার বান্দার আমল নামার মধ্যে এমন কোন আমল আছে কিনা যে দুনিয়ার জমিনে থাকতে কোন আলেমদেরকে মোহাব্বত করছি, কোন আলেমের সাথে বন্ধুত্ব করেছি। আল্লাহু আকবার কন্না। দেখো, তুমি একটু দেখো, আলেমের সঙ্গে কোনো বন্ধুত্ব করছে কিনা। ফেরেশতারা জিজ্ঞেস করছে, দেখলেন যে না না না, তার আমল নামার মধ্যে এমন কোনো আমল নাই যে আলেমকে মোহাব্বত করছি। এর নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে এমন কিছু কুখ্যাত মানুষ আছে যারা আলেমকে গালি দেয়, আলেমকে ভৎসনা করে, আলেমকে মারপিট করে। এমন কুলঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা? জোরে জোরে বলে, আসেনি? আসতে বললেন তো? নাই নাই। আবার ওই দিনকে দেখলাম নেটের মধ্যে, দেখলাম ওয়াজের মাঝে স্টেজের মধ্যে বসে বসে আলেমের সাথে ঝগড়া করে। নাউজুবিল্লাহ করেন না। আচ্ছা, হুজুরে বলতো সেদের কোরআন শরীফ পড়া, এবার হেতে উল্টা হুজুরে সাইজ করিয়ে এলা। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ,